এটা শোনার আগে ভূমিকায় শুনতে কিছু কথা। বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন যে রাত এবং দিনকে আমি আল্লাহ তাআলা অনুগামী করেছি। কেন? কারণ হলো লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা চিন্তাশীল, যারা জ্ঞানী তাদের জন্য উপদেশ আছে। অর্থাৎ যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য উপদেশ রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন আও আরাদা শুকুরা, যারা শুকরিয়া আদায় করে, যারা শুকরিয়া আদায় করে, অর্থাৎ রাত এবং দিন এটা পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রাত এবং দিন, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই যে আমি আল্লাহ তাআলা বান্দাকে দিলাম, এটার জন্য তারা শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে রাতের পরে দিন, দিনের পরে রাত দিয়েছেন। যেই মহান মালিক, সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বললেন যে রাত এবং দিন এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছি। কেন দিয়েছি? এর মধ্যে চিন্তাশীল যারা গবেষণা করে গবেষকদের জন্য উপদেশ আছে। অর্থাৎ যারা আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করবে, এই উপদেশ গ্রহণকারীদের জন্য রাত এবং দিনের মধ্যে তাদের জন্য উপদেশ রয়েছে। দুই নম্বর কথা হলো এক মাসের পরে আরেকটি মাস পাওয়া, এটা আমাদের জন্য একটা নিয়ামত। আরবি মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মুহররম মাস। প্রথম মাসের নাম মুহররম মাস। আর এই মুহররম মাসটাকে জিলহজ মাসের পরেই আল্লাহ তাআলা রাখছেন। আমাদের জিলহজ মাসের পরে বছরের শুরুতে প্রথম মাস মুহররম মাস এলাম, এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। কারণ বছরের 12টি মাস, এই 12 মাস সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা বলেন যে যেদিন আসমান এবং জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহ তাআলার কিতাবের মধ্যে মাসের গণনা হলো 12 মাস। সুবহানাল্লাহ। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করেছে, সেই দিন থেকে আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায় বছরের মাস হলো 12টি মাস। মিনহা আরবা'তুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সবচাইতে দামি মাস, সম্মানিত মাস। বছরে 12টি মাস, তার মধ্যে
মাস। এর মধ্যে একটা মাসের নাম হলো মুহররম। এই 4 মাসের মধ্যে এক মাসের নাম হলো মুহররম, আরেকটা মাসের নাম হলো জিলহজ, আরেকটা মাসের নাম হলো জিলকাদা, আরেকটা মাসের নাম হলো রজব মাস। তাহলে রজব, জিলকাদা, জিলহজ, মুহররম এই 4 মাস হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মাহে রমাদানের কথা কিন্তু বলেন। তার মানে হলো মাহে রমাদান আলাদা স্পেশাল একটা দাম, ওটার মর্যাদা আলাদা। মাহে রমাদানের মর্যাদার সাথে আর অন্য কোনো মাসের মর্যাদা হতে পারে না। তাহলে রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, আর এই 4 মাসের মধ্যে মুহররম মাস হলো সবচাইতে সম্মানিত মাসের মধ্যে একটি মাস। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে জিলহজ মাসের পরে এই মুহররম মাস আমরা পাইলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। এই জন্য শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। মুহররমের কদর, এই হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো আশুরার রোজা। মাহে রমাদানে যেরকম আমরা রোজা রাখি, ঠিক তেমনি ভাবে মুহররম মাসে রোজা আছে। মুহররম মাসের আমল সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে যে আশুরার রোজা, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আশুরার রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ববর্তী আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে জিলহজ মাসে আরাফার রোজা কেউ যদি রাখে, তাহলে আগের সামনে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি জিনিস, 4টি আমল কোনদিন তিনি ছেড়ে দেন নাই। 1 নম্বর হলো জিলহজ মাসের 10টি রোজা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত আরাফার যে তারিখ পর্যন্ত যে রোজা রাখা হয়, এই রোজা তিনি কোনদিন ছেড়ে দেন নাই। 2 নম্বর মুহররমের আশুরা 10 এই মুহররমের রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ছেড়ে দেন নাই। 3 নম্বর হলো প্রতি মাসের মধ্যবর্তী আইয়ামে বীজ, মধ্যবর্তী তারিখের 3 তারিখ আইয়ামে বীজের রোজা, যেটা এই রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ছেড়ে দিতেন না। তাহলে জিলহজ মাসে আরাফার রোজা কেউ যদি রাখতে পারে, তাহলে আরাফার রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তার আগের এবং পরে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর কেউ যদি মুহররমের আশুরার রোজা রাখে, আশুরা
এই আয়াত থেকে আমরা আমল পাইলাম। এক নাম্বার হলো গুনাহ করা যাবে না, দুই নাম্বার হলো তওবা বেশি বেশি করে করতে হবে। তবে 10 মুহররম আরো দুইটি কাজ বেশি বেশি করে করতে হবে। এক নাম্বার হলো ইস্তিগফার বেশি বেশি করে করা, ইস্তিগফার বেশি বেশি করে করা। আর দুই নাম্বার হলো পরিবার এবং গরিব এতিম মিসকিন যারা আছে এদেরকে কিছু খানা পিনা খাওয়ানো, এদের কিছু খানা পিনার ব্যবস্থা করা বা এদেরকে কিছু দান সদকা করা। 10 মুহররম আমরা এই দুটি কাজ বেশি বেশি করে করব। তবে দুটি শব্দ অবিশব্দ শব্দ আছে, দুটি শব্দ আছে অবিশব্দ। এই অবিশব্দ শব্দ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। পৃথিবীর মধ্যে দুইটি শব্দ হলো অবিশব্দ শব্দ। শব্দ কয়টি শব্দ অবিশব্দ? দুইটি। দেখেন তো এই দুইটার মধ্যে আমরা আছি কিনা, আমাদের সমাজের বাস্তব চিত্রের সাথে এই দুইটি শব্দ মিলে যাচ্ছে কিনা একটু আমরা দেখি। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনন্দের সময় কেউ যদি গান বাদ্য ডেস্কে নিয়ে আসে, অতিরিক্ত আওয়াজ দিয়ে গান বাজাইতে থাকে, নাচতে থাকে, তো এই শব্দটা হলো অবিশব্দ শব্দ। আনন্দের সময় যদি কেউ এই ধরনের শব্দ ব্যবহার করে তাহলে এই শব্দটা হলো অবিশব্দ শব্দ। তো সবচেয়ে আমাদের সমাজের মধ্যে বিবাহ শাদী তো একটা আনন্দের অনুষ্ঠান, কি বলেন আনন্দের অনুষ্ঠান না? তো সবচেয়ে বিবাহ শাদী হলুদের অনুষ্ঠানে বিবাহ শাদী করানোর সময় এই যে অনুষ্ঠানগুলোতে মেয়েকে বিদায় দেওয়ার সময় একজন ছেলের বাড়িতে অলিমা অনুষ্ঠানে যেইভাবে গান বাদ্য বাজানো হয়, দেখছেন কি আসে অতিরিক্ত আওয়াজ দিয়ে যেভাবে গান বাদ্য করা হয়, এই আনন্দের সময় এই যে শব্দ করা হয় এই শব্দটা হচ্ছে অবিশব্দ শব্দ। আমরা আমাদের সমাজের মধ্যে এই অবিশব্দ শব্দের কাছে আমরা সবাই হেরে গেছি। এই অপরাধ সময় কেউ বাদ নাই, প্রত্যেকের পরিবারের মধ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই গুনাহ ছড়িয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই গুনাহ হচ্ছে। অথচ বিবাহ তো একটা ইবাদত ছিল, বিবাহ করা হলো একটা ইবাদত। এই পবিত্র ইবাদতটা আপনি আমি কিভাবে করি, যে ইবাদতটাকে মাঝখানে রেখে চতুর্দিক দিয়ে আপনি আমি গুনাহের কাজ করি, আর একজন মসজিদের ইমামকে নিয়ে এসে কাজী সাহেবকে নিয়ে এসে তারপরে বিবাহ করাইয়া তারপরে আপনি আমি বলি কি যে হুজুর একটু দোয়া করে দেন, তাদের উপরে যেন একটু রহমত করে, আল্লাহ যেন একটু তাদের উপরে বরকত করে, একটু দোয়া করে দেন। মুহতারাম হাজিরিন, আপনি আমি যে এতগুলি গুনাহ কাজ করলাম, বিবাহের গেট সাজানো থেকে নিয়ে একদম মেয়ের বিদায় দেওয়া পর্যন্ত, ছেলের বাড়িতে অলিমা পর্যন্ত এতগুলি গুনাহ করার পরে আপনি আমি যে দোয়া করার জন্য বলি, আল্লাহর কাছে যে রহমত আর বরকত চাই, বলেন তো আল্লাহর রহমত আর বরকতটা কোন জায়গায় দেবে? ডেস্কের উপরে দেবে, গান বাজনা বাজাচ্ছে ওখানে দেবে, কি বলে? তাহলে পৃথিবীর মধ্যে দুইটি শব্দ হলো সবচেয়ে অবিশব্দ শব্দ। একটি হলো আনন্দের সময়, বিবাহ শাদীর সময় যে অতিরিক্ত আওয়াজ করে দেখছে নিয়ে যে গান বাজানো হয়, এই শব্দটা হলো অবিশব্দ শব্দ। দুই নম্বর শব্দ হলো কঠিন মুসিবতের সময়, বিপদের সময় আপনি আমি কিন্তু একটা শব্দ করি, যেমন শব্দ করি মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় অনেকেই কিন্তু আমরা বলে ফেলাই এইভাবে যে আজরাইল খালি আমার বাড়িতেই দেখলো, আমার ছেলেকেই দেখলো, অন্য কাউকে আর দেখলো না। এই কথাগুলো অনেকে কান্দে কিনা? আমার বাড়িতে কান্দে নাই, দেখো কান্দে। এই ধরনের আরো অনেক ধরনের শব্দ উচ্চারণ করে করে কান্দে, যে শব্দের মাধ্যমে সরাসরি শিরিক করা হয়, অবিশব্দ শব্দ।
মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুবরণ করার কারণে ওই দিন তো আসলে দুঃখের দিন, সুখের দিন না, আনন্দের দিন না। তো আনন্দের সময়, বিবাহ সাথীর সময় একটা অভিশপ্ত শব্দ দিয়ে আমি শুরু করলাম আনন্দটা। আর যেই দিন আপনার আমার কাছ থেকে পরিবারের সদস্যরা বিদায় নিল, ওফাতের দিন, মৃত্যুবরণ করেছে, এই মৃত্যুর কঠিন মুসিবতের দিনে আপনি আমি যে শব্দ উচ্চারণ করতেছি, এই শব্দটা একটা অভিশপ্ত শব্দ। এই জন্য তারা হাজিরে 10ই মুহররমে আমাদের সমাজের বাস্তব চিত্র হলো ইমাম আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যে শহীদ হয়েছিলেন, এই শহীদের মাধ্যমে 10ই মুহররমের ফজিলত বৃদ্ধি পেয়েছে তা না, 10ই মুহররম সৃষ্টির শুরু থেকে এর সম্মান, এর মর্যাদা আল্লাহর কাছে আছে। এর সম্মান, এর মর্যাদা আল্লাহর কিতাবে সৃষ্টির শুরু থেকেই আছে। তবে 10ই মুহররম কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত বরণ করেছেন, এটা সংযোজন হওয়ার কারণে 10ই মুহররম আশুরা এই দিনের ফজিলত, এই দিনের মর্যাদা আরো বেশি। শুধুমাত্র এতটুকুর দিকে লক্ষ্য করে আমাদের সমাজের বাস্তব চিত্র হলো আমরা যে সমস্ত কাজগুলো করি, অনেক সময় দেখা যায় মাতম করি, এরপরে নিজের গায়ে চাবুক মারি, আরো অনেক ধরনের বিলাপ করি, বিভিন্ন ধরনের শিরকি কাজগুলো যা আমি করি, আপনার আমার সমাজের মধ্যে হয়, এই সমস্ত কাজগুলোর দ্বারা অভিশপ্ত কামাই করা হয়, আল্লাহর রহমত বরকত আসে। এই জন্য মুহতারাম হাজিরিন, 10ই মুহররম আপনার আমার জন্য একটা বেদনাদায়ক দিন, হৃদয় বেদনাদায়ক একটা আপনার আমার দিন। এই দিনে আপনাকে আমাকে করতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে, ইস্তিগফার বেশি বেশি করে করতে হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে, পরিবারকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, আর যদি পারি তাহলে দুটি রোজা রাখবো। এই হচ্ছে আপনার আমার আশুরার ফজিলত, তাৎপর্য। এই হলো আমল। এর বাহিরে যত ধরনের কাজ আর কর্ম সমাজের মধ্যে আজকে সংগঠিত হচ্ছে, করা হচ্ছে, এগুলো মূলত আসলে কোনো আমল নয়, এগুলো হচ্ছে অভিশপ্ত কাজ। এগুলোর দ্বারা আপনি আমি অভিশপ্ত পুরানো ছাড়া, অভিশপ্ত কামাই করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। শুধুমাত্র তওবার দ্বারা, ইস্তিগফার দ্বারা, গুনাহ থেকে বিরত থাকার দ্বারা, রোজার দ্বারা এই আশুরা 10ই মুহররমের রহমত বরকতের ফজিলত আপনি আমি অর্জন করতে পারবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আগামীকালকে 10 তারিখ, আগামীকালকে মাহে রমাদানের, মাহে মুহররমের এই মুহররম মাসে 10 তারিখে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যে যুদ্ধ করে তিনি যে শহীদ হয়েছেন, তার পরিবারকে নিয়ে যে শহীদ হয়েছেন, এই যুদ্ধ থেকে আপনার আমার যে শিক্ষা, এই শিক্ষা সম্পর্কে আগামীকালকে ইনশাআল্লাহ জুমার আলোচনায় আসবে। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে একটু আরো দ্রুত আসার চেষ্টা করব, ইনশাআল্লাহ দ্রুত আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীকালকে এই বিষয়ের উপরে কারবালার প্রান্ত থেকে আপনার আমার কি শিক্ষা আছে, আপনার আমার জন্য কি শিক্ষণীয় বিষয় আছে, এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 10ই মুহররমের এই আশুরা সমস্ত তাৎপর্য, আল্লাহ তাআলা ফজিলত, রহমত, বরকত আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর এই 10ই মুহররমকে উপলক্ষ করে, আশুরাকে উপলক্ষ করে আমরা যে সমস্ত গুনাহের কাজগুলো আগে করেছি অথবা বর্তমান সমাজের মধ্যে যে সমস্ত গুনার কাজগুলো হয়, এই গুনার কাজ